ডেকে বলে, মা এ মা, কোথায় সাক্ষী দিব, কার আদালতে দিব গো মা সাক্ষী? মহিলা ডেকে বলে, যুবক রে, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। এই যুগের আমিরুল মুমিনিন তো হযরত ওমর, মদিনার নেতা কে? আরো জোরে কোন কে? ওমর। ও যারা দেশ চালান নেতারা, শুনে রাখো, দায়িত্ব কাকে বলা হয়? কার মাথায় কে আঘাত করে তুমি তোমার গদি ঠিক রাখবে, এটার নাম আদর্শ নয়। ঠিক না বেঠিক? নবীর উম্মত এমন হতে পারে না। কার আখলাক? এই মারামারির আখলাক হলো ফেরাউনের আখলাক। জোরে বলেন ঠিক না বেঠিক? মারামারি কে করত? মুসা নবীর একবারে শেষ করে দিব, নবী আলাইহিস সালাতু সালাম কে শেষ করে দিব। এটা আবু জাহলের আখলাক, ঠিক না? গর্ত করছে। যারা মক্কায় গিয়েছেন, নবীজির বাড়ি আবু জাহলের বাড়ি কাছাকাছি, এই মাইভা দেখছি 123 হাত বেশ কম, অথচ আবু জাহলের বাড়ি কাবার কাছে। গর্ত করছে বাড়ির সামনে, গর্ত করে বুঝেন তো, গর্ত করে গর্তের মুখ বন্ধ করে দিস। ধরেন এই যে এটা তো একটা ছিদ্র আছে না, কি বলেন? গর্ত কইরা মুখ বন্ধ করে রাখস। আচ্ছা বলেন তো, এখানে যদি কেউ পা রাখে ঢুকে যাবো না ভিতরে পড়বো কি না? গর্তের মুখকে বন্ধ করে দিস। বন্ধ করে একটাকে পাঠাইছে, কয় যা ভাতিজা মোহাম্মদকে যে ডাক দাও, আর বলো আপনার চাচা আবু জাহেল অনেক অসুস্থ, যেতে আপনাকে বলছে, তো দেখবা যে আমার ভাতিজা দৌড়ে আসবে, এই বরাবর আনবে। দেখেন কত চিন্তা খারাপ। এই বরাবর আনবে, এখানে পাড়া দিব, গর্তের ভিতরে ঢুকে যাইব, আমি দৌড়ে এসে পাথর দিব, পাথর দিয়ে একবারে শেষ করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার শক্তি কাহারও আছে? কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার শক্তি কাহারও আছে? হুঙ্কার দিতে পারেন, কসুও করার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এর দায়িত্ব কার? ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই দুষ্ট যে ডাক দিছে, আপনার চাচা বড় অসুস্থ, যেতে বলছে। নবীজি ভাবছে, আরে মানুষ তো অসুস্থ হইলে একটু দিলটা নরম হয়, ঠিক না বেঠিক? ডাক্তার যদি কয় যে ক্যান্সার হয়েছে, তো দেখবেন যে মসজিদে যাওয়া শুরু করে, ঠিক না? এক হইল অসুস্থ হইলে, আর এক হইল কিছু ফাতি নেতা আছে নির্বাচন আইলে। আপনাদের এদিকে ভালো, আমাকে এদিকে আছে, টুপি হাওলাত করে জানাজা পড়তে যায়, আছে না? আপনাদের আরো বেশি, সারে গায়ে এক জোর হই, ঠিক না বেঠিক? আওলাদ করে যায় মসজিদে যায়, তো অসুস্থ। তো নবীজি ভাবছে যে আমার চাচার মনে হয় মনটা একটু কি হয়েছে, নরম হয়েছে, গেলে মনে হয় কালিমা পড়ব। সুবহানাল্লাহ। যার মনে যেটা ওইটাই তো লাভদা উঠে, ঠিক না? তো নবীজি খুব দ্রুত বের হয়েছে। তো বের হয়ে ধরেন এই গর্তের কাছাকাছি এসে গেছে, আর 2টা কদম দিলে গর্তের ভিতরে পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, দ্রুত যাও, আমার বন্ধুকে যে বলো এই বরাবর যেন সামনে আর কদম না দেয়। জোরে কন্যা সুবহান। জিবরাইল এসে হাত বাড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আর সামনে বাড়েন। কেন? এই যে আপনার চাচা আপনাকে গর্তের মধ্যে ফেলে মেরে ফেলার জন্য সে গর্ত বিশাল গভীর করে গর্ত খনন করছে, মুখ বন্ধ করে রাখছে এমন এক জিনিস দিয়া যেটা আপনার ভান নিবে না, গর্তে পড়ে যাবেন। নবীকে আরে বান্দর বেলে পুরো হইল গাছ উড়া খামা দেয় না, ঠিক না ভাই? ঠিক। ফিরে চলে আসতেছে, খবরদাতা দুষ্টা দৌড় দিস যে ঘরে, বলে এই যে আর 2টা কাক দিলেই পড়ে যেত, চলে যাইতেছে। কে যেন বাধা দিছে, কারণ কে যেন বাধা দিছে সে তো আর দেখে নাই, সে জিবরাইলকে দেখে নাই। লাভ দিয়া উঠাই ডাক দিছে, ভাতিজা দাঁড়াও দাঁড়াও। যে লাভ দিয়ে যে আসছে, আল্লাহ তাআলা কয় তার সে যে গর্ত করেছিল, আমি গর্তের কথা তার জাহান থেকে ভুলাইয়ে দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্তের কথা যেহেতু ভুলে গেছে, দৌড় যে দিছে, নিজের গাতায় নিজেই পড়ছে, ঠিক না বেঠিক? জাহারাল ফাসাদু ফিল বাররি
والبحر بما كسبت أيدي الناس। এই যে কাজটা এরা নিজের হাতের কামাই কিনা বলেন। গর্তের ভিতরে পড়ে গেলেন, তার দলের লোকেরা উঠাইবার জন্য চেষ্টার মধ্যে নেমে গিয়েছে। অনেক দূরে আবু জাহেল রশি ছেড়ে দিয়েছে, রশি ছেড়ে দিয়েছে। আবু জাহেল রে, রশির মধ্যে মজবুত করে ধরো, আমরা তোমাকে টেনে নিয়ে আসব। সহজ পদ্ধতি, ঠিক না? রশি ছাড়ছে, রশি ছাড়ছে, পরে যে দেখে রশি একটু শর্ট হয়, আর মনে হয় এক হাত, কি বলে দুইটাকে একসাথে করলে কি বলে, কয় জোড়া। দুইটাকে একত্রিত করে জোড়া দাও, তো জোড়া দিলে এক হাত দিলেই সে ধরতে পারবে, তার এক হাত জোড়া দিস। এবারে তো ধরার কথা, ঠিক না? দিছে, দেখে আগের মতন এতটুকুই শর্ট। জোরে করেন আল্লাহু আকবার। জমিন কার কথা শোনে? জমিনের মালিক করে, জমিন রে, আমার বন্ধুকে মেরে ফেলার জন্য আবু জাহেল ষড়যন্ত্র করেছে। তাকে উঠাইবার জন্য যদি পৃথিবীর সমস্ত রশি একত্রিত করে তোর মধ্যে ছেড়ে দেয়, শুধুমাত্র এই পরিমাণে বাকি থাকবা, আস্তে আস্তে নিচে যাবা, আর শুধু এই পরিমাণ বাকি থাকবা, যাতে করে সে যেন রশি ধরতে না পারে। খেলা কে খেলে? ধরতে যেন না পারে। এখন শুধু নিচে যায়, রশি জোড়া দেয়, নিচে যায়, নিচে যায়, উপরের দিকে তাকায় দেখে যে লক্ষণ ভালো না। মনে হয় আর নসিবে জুটবে না যে সে উপরে উঠবে। ডাক দিয়ে বলে, আমার দলের লোকেরা বুঝে ফেলেছি, উজার আর বাকি নাই, বাতিজার সঙ্গে বেয়াদবি করেছি, এটার ফল, আমাকে তোমরা উঠাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত বাতিজা মুহাম্মদ আমাকে না উঠাবে, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলো, আমাকে তোমরা উঠাইতে পারবে না। একটু জানা বাতিজার কাছে যে বলো, তোমার চাচা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে, বাতিজা আসবে, যে বলো আপনার চাচা বলেছে একটু যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী তো রহমতের নবী, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো, আপনারা এই কি কোন এলাকার? কুমারটেক, অর্থাৎ নসুন্দির লোক। আচ্ছা আপনারা যাইতেননি? আমরাও যাইতাম, বড় লাঠি মাটি লয়ে যে গুতাইয়া হারে একেবারে বাপ দশা লাগাইলাম, ঠিক না ভাই? ঠিক। ওটা যদি দিতে পারি শরীরের জিদরা একটু কমব, ঠিক না ভাই? ঠিক। রহমতের নবী আয়া কয় যে দেখেন আপনার চাচা একবার নিচে চলে গেছে, আপনাকে একটু যাওয়ার জন্য বলছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মুসলমানের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে এই নবীর বিরুদ্ধে কথা বলে, আসে না নাই? যে বলেন তো, চিন্তা লাগে আমার, কেমন মুসলমান হইলি, এমন একজন নবী পেয়েছিলাম যে নবীর বিরুদ্ধে কথা বলতে মনে চায়। আয় হায় হায়। নবীজির কাছে সংবাদ পৌঁছাইলে নবী ঘর থেকে বের হয়ে আসে, এসে চুকি দিয়া দেখলেন, চুকি বুঝেননি, গর্তের দিকে তাকায় দেখে গো চাচা বহু নিচে চলে গিয়েছে, অনেক নিচে। চাচা ডাক দিছে, চাচা বাতিজা অবস্থা ভালো না, একটু দয়া করো। কন্যা সভা, একটু দয়া করো। নবীজি তার দলের লোকদেরকে বলতেছে, তোমরা রশিগুলি এখান থেকে সরাইয়া দাও। বলেন না আল্লাহু আকবার।
তারা বলে রশি সরাই দিব মানে? হ্যাঁ, রশিগুলি সরাইয়া দাও। তো রশি সরাই দিলে উঠাই বা কী করে? ওই সেই চিন্তা তোমাদের করতে হবে না, সেই চিন্তা আমিই ভালো করতে পারবো। আল্লাহু আকবার। রশিগুলি সরাই দিলেন, ডান হাত মুবারক গর্তের ভিতরে ঢুকাই দিয়েছে। গর্তের ভিতরে হাত বা কতটুক যাবে? গর্তের মালিক জমিনকে ডেকে বলি, রে জমিন, বন্ধুর রহমতি বরকতি হাত গর্তের মধ্যে ঢুকে গিয়েছে, আর দেরি না করে আমার বন্ধুর হাতের সঙ্গে আবু জাহালের হাতটা মিলায়া দাও। বাকি নবীজি গর্তের মধ্যে থাকতে নবীজিও ভাবছে যে একটা চান্স আমিও লই। নবী বলে, চাচা যদি উঠাই দিতে পারি তাহলে কালিমাটা পড়বেন নি? দেখেন কত বড় চালাক, সে জবাব দিছে কি, দেন হালকা করে দিয়ে আর কি, একবারে চিনি না দিলে তিতা হইলে কথা যদি আবার ব্যামোজা বের হয়, ঠিক না? কে না একটু মিঠা কথা আবার দিতে মুখটা আমাদের একটু মিষ্টি থাকতেই না। দুধ খেয়েছি ওই ভাই থেকে, তা বলছে যে চিনি দিই, যে না চিনি দিয়েন না। তো দুধ দিছে খালি, দুধ নিছি প্রথমে খালি খাইতে, মোহ দিয়া দেখি যে লবণ, নিচে গিয়া চাই দিতে চিনি। বুঝলাম না, এমন এমন দুধ এর মধ্যে মনে আল্লাহ সব ধরনের স্বাদ দিয়ে দিছে, ঠিক না ভাই? ঠিক, আলহামদুলিল্লাহ। কোন তো কি কথা বলতেছিলাম, যে কালিমাটা পড়বেন। দুষ্ট কেমন একটা জবাব দিয়েছে, বাতিজা এমন বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইবা, কালিমা পড়মু না পড়মু এটা আবার বলতে হইব, তুমি বাপটা বুঝো না? কত চালাকের চালাক। তো নবীজি ভাবছে, হায় হায় চাচা আর দেরি করবো না, বললে সাথে সাথে উঠাইলে সাথে সাথে কালিমা পড়বে, তো মুসলমান হয়ে যাবে। সুবহান। উঠাইস, ওটাই শরীর জাড়তেছে, কয় চাচা আর দেরিটা করে লাভ কি, পড়েন কালিমা। আমি কি কইছিলি যে আমি কালিমা পড়বো? আমি কইছিলি যে জি গান লাগে, তুমি জিজ্ঞাসা কি লিগে? হাজর এখন নাউজুবিল্লাহ। আসলে কি তকদিরে না, সকলের নসিবে মাহফিল নাই, সকলে মাহফিলে আসবে না, এটাই বাস্তবতা। তবে বুঝে রাখতে হবে তকদির এক নয়, যারা এসে গিয়েছে তারা জান্নাতে চলে যাবে ওমরে ফারুকের সঙ্গে। বলেন না আলহামদুলিল্লাহ। সাইট হয়ে গেল, যারা আসলো আর যারা আসলো না তারা এক হইতে পারে। আবু জাহালের এক বন্ধু, আগের কথাটা মনে রাখেন, যেহেতু তার কথা আসছে, আরেকটা ঘটনা বলবো, কষ্ট হয় না তো? 10:30 বাজছে, আর আধা ঘন্টা ইনশা আল্লাহ। তো আবু জাহালের এক বন্ধু একদিন নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তার কাছে দিয়া, নবীজির কাছে দিয়ে সে হেঁটে যায়। তো কোরআন শরীফের কিন্তু আয়াতের মধ্যে মিল আছে, যারা তেলাওয়াত করতে পারেন তারা তো জানেন, যারা জানেন না তারাও তো কোরআন শরীফের তেলাওয়াত শুনি আমরা, আয়াতের মধ্যে মিল আছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মিল আছে না? নবীজি সূরা হাক্কা তেলাওয়াত করে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, মিল। তো সে তো অমুসলিম কাফের, তেলাওয়াত শুনতেছে আর মনে মনে কয়, কিরি মুহাম্মদ দিয়ে একটা কবি, মুহাম্মদ একটা কি কবি, কবিরা যে কবিতা কয়, মিলাই বলে না, কবিরা কবিতা কয়, কবিতার মধ্যে মিল আছে না? কি বলেন? জিন্দিগি ও জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি ও জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি বেবন্দিগি শর্মিন্দিগি, মিল আছে না? জিন্দিগানি সরফে কারদাম দর বাজারে থি ফেলিগি, হিচ হাসিল মন্না কারদাম দর হায়াত জিন্দিগি, মিল আছে নি?
লোকটা ডেকে বলে, মনে মনে বলেন, মোহাম্মদ দি আরবের মধ্যে বড় একটা কবি, সে যা পড়তেছে মিলানো মিলানো, মনে মনে ভাবতেছে একা একা তো কথা বলা যায় না। মনে মনে বলে, মোহাম্মদ যা কিছু পড়তেছে, মোহাম্মদ একটা কবি, নবীজি তো এই কথা শোনে নাই, নবীজি জানে না। সে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে নবী যে কবি না, এই তার এই প্রশ্নের জবাবটা কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় শায়ের, কবিরে কি বলা হয়? শায়ের। তো নবীজি এই সূরার মধ্যে তেলাওয়াত করে আসতেছে, ওমা হুয়া বিকাউলি শাইর। সে মনে মনে ভাবতেছে এগুলি কবির কথা, নবীজি তেলাওয়াত করতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, না এগুলি কোনোদিন কবির কথা হতে পারে না। সে মনে মনে কই, কিরে আমি তো আস্তে মনে মনে ধারণা করছি, তো মোহাম্মদ উত্তর দিয়ে দিল, সে জানলো কি করে যে আমি যে কল্পনা করতেছি? বুঝছি, সে একটা জাদুকর হবে। জোরে কন্যা হবে। এখন আবার ধারণা পরিবর্তন করছে, যারা জাদু জানে তারাই না মনের খবর বলতে পারে। বুঝছি মোহাম্মদ জাদু জানে, জাদুর মাধ্যমে আমার মনের কল্পনার কথাও বলে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাদুকরের আরবিতে কাহেন বলা হয়। কি বলা হয়? নবীজি পরের আয়াত তেলাওয়াত করে, ওমা হুয়া বিকাউলি কাহিন, না না জাদুকরের কথাও হতে পারে না। আবু জাহলের বন্ধু, নাম তার ছিল আসাদ। আসাদ মনে মনে বলে, যা কল্পনা করি তার জবাব দিয়ে দেয় আল্লাহর পয়গম্বর। এরপর আয়াতের মধ্যে তেলাওয়াত করে, তানজিলুম মির রাব্বিল আলামিন, না না এটা পৃথিবীর কোন মানুষের বানানো নয়, এটা আসমানি আওয়াজ। তানজিলুম মির রাব্বিল আলামিন, কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। আবু জাহেল তার বন্ধু এই কথাগুলি শুনে সে দেরি না করে সোজা চলে গেছে আবু জাহেলের বাড়িতে যায় বলে, আবু জাহেল, মুহাম্মদের জবান থেকে যে কথা শুনে আসছি, আমার দিলে পরিপূর্ণ সাক্ষী দিয়ে দিছে মুহাম্মদ সত্যিই একজন আল্লাহর নবী। আমার দিলে সাক্ষী দেয় মুহাম্মদ কি একটা আল্লাহর নবী। আবু জাহেলে বলেন, মুহাম্মদ যে আল্লাহর নবী তুই আজকে নি বুঝছ? হয় এক্ষণে বুঝ যাইস। আমি জানি মুহাম্মদ যখন জন্মগ্রহণ করছে তার বয়স যখন 8 থেকে 10 এর মাঝামাঝি, তখনই আমি বুঝছি মুহাম্মদ আল্লাহর নবী হয়ে দুনিয়াতে আসছে। আবু জাহেলের এই কথা শুনে আসাদ কয়, তাই নাকি? যে হ্যাঁ। তখন তুই বুঝলি কি করে? তখন তো আর কোরআন নাজিল হয় নাই। 8 বছরের সময় কোরআন নাজিল হয়েছে, কথা বুঝেন না? নবীজির বয়স যখন 40 বছর পুরা হলো, তখন ওহী আসছে, তখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে। তুমি বুঝলা কি করে 8 বছরের পরে যে মুহাম্মদ নবী হয়ে হবে? আবু জাহেল ডেকে বলে, বন্ধু, মুহাম্মদ বাবা হারিয়েছে, জন্মের পূর্বেই মা হারিয়েছে, 4 কিংবা 6 বছরের বয়সে, ঠিক না বেঠিক? পয়দা হয়ে দিনের নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক, ঠিক না বেঠিক? ও বন্ধু, যখন 6 বছরের সময় মাকে হারালো, 8 বছরের সময় আব্দুল মুত্তালিব দাদাকেও হারাইল। তারপর সে একা একা। একদিন আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদ
কাবা থেকে পশ্চিম দিকে একা একা হাঁটতেছে আর বিনয় বিনয় কাঁদতেছিল। একা একা হাঁটে আর কাঁদে, কান্নাটা এমন যেন কান্নাটা তার ভিতর ফেটে যাচ্ছে। আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদ একা কাঁদে। ওঠার উপর উঠা আমি কোথাও যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম রে বাতিজা মুহাম্মদ কাঁদতেছে। মায়া লেগে গেলাম, মুহাম্মদের কাছে গেলাম, ডাক দিলাম, বাবা মুহাম্মদ কোথায় যাও? কেন তুমি বাড়ি থেকে এত দূরে চলে আসছো? এ মুহাম্মদ চলো চলো বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আসি। মুহাম্মদ আমাকে বলে, চাচা না, বাড়িতে যাব না, আমার অবস্থা, আমাকে আপনি ছেড়ে দেন, আমাকে কাঁদতে দেন। কই যে না, তুমি ছোট মানুষ, কাঁদবে কেন? আব্বার কথা মনে পড়েছে, মায়ের জন্য কাঁদছ, কেন কাঁদো? বাবা চলো। চাচাই বলে না, এটা চাচা আবু জাহেল, আপন চাচা নয়, তবে প্রতিবেশী চাচা, একবারে কাছের। বাড়িতে তোমাকে পৌঁছে দিয়েছি। জোরপূর্বক নবীজিকে ওঠের পিঠে বসাইছে। কে বসাইল? আবু জাহেল। এবার আবু জাহেল সামনে, ড্রাইভার যেহেতু ওঠের, নবীজি পিছনে। তো পিছনে নবীজি আবু জাহেল ওঠের লেগামে ধরে টান দিস চলার জন্য। ওটার সামনে কদম বাড়ায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। পিঠের মধ্যে কয়েকটা আঘাত দিস, ওর সামনে কদম দেয় না। ওর তার চেহারা উপরের দিকে দিয়া সে যেন মুখটা বাঁকা করতেছে, বারবার কি যেন বলতে চায়, জোরে কোন আল্লাহু আকবার, কি যেন বলতে চায়। ওর তার বাসা দ্বীপ আসমানের মালিককে ডেকে বলে, প্রভু গো, আমি উঠ কথা বলতে পারি না, তবে প্রভু তুমি আমাকে একটু কথা বলার শক্তি দেওয়ার শক্তি তুমি মালিকের আছে না নাই? প্রভু গো, একটু কথা বলার শক্তি কি আমাকে দেওয়া যায়? আমার দিলটা চায় আবু জাহেলের সঙ্গে দুইটা কথা বলতে চাই। আল্লাহ বলে, যা, তোকে আমি মানুষের ভাষায় কথা বলার শক্তি দিয়ে দিলাম। ওটা আবু জাহেলকে লক্ষ্য করে বলে, আবু জাহেল বারবার পিঠের মধ্যে আঘাত দেয়, সামনে কদম বাড়াইবার জন্য রে। আবু জাহেল রে, আন্দাজ করতে পারস নাই আমার পিঠের মধ্যে কে বসে গিয়েছে? আমার পিঠের মধ্যে কে বসছে? আবু জাহেল আন্দাজ করস নাই, তবে কেন সামনে কদম বাড়াই না? বেয়াদবের মতো তুই সামনে বসলি, রহমতের পয়গম্বরকে পিছনে বসাই দিলি, পিঠের মধ্যে আঘাত করতে করতে জীবন চলে যেতে পারে রে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে পিছনে রাখবি, খোদার কসম দিয়ে বলি, একটা কদম সামনে দিতে পারবো না। আল্লাহু আকবার। গাছে চিনলা নবীজিকে, মাসে চিনলা নবীজি, উম্মত হয়ে চিনিলাম না, ওগো চিনলা বানের হরিণী। ঠিক না বেঠি? উম্মতের মুখে দিয়ে নবীর বিরুদ্ধে গালি বের হয়, উম্মত, এটা উম্মত। এই উম্মতের জন্য রসুল রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিও। সেই উম্মত বিভিন্ন দেশ থেকে রসুলকে গালি দেয়। আরে উম্মত রে, কিভাবে চেহারা দেখাবি? নবীর সামনে যেতে হবে না, হবে না বলেন? মুলাকাত হবে তো, কবরে তো আল্লাহ তাআলা নবীর রওজা থেকে পথ খুলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইনি কি? ইনি কি? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম?
উনি কে? আপনাদের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জবান ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা বের করে দিবে। যখন প্রশ্ন আসবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? অটোমেটিক বের হয়ে আসবে। অথচ আমরা দেখি নাই। পরিচয় আপনি দিয়ে দিবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওমা ইউদরিকা, এই তুমি জানলা কি করে উনি যে নবী? কি করে জানলে? দেখছো? না দেখি নাই তো। কেমনে বললি রে? কেমনে পরিচয় দিলে? কেমনে বললি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমনে পরিচয় দিলে? আপনাদের জবান দিয়ে বের হয়ে আসবে, কারাতু কিতাবাল্লাহি, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে পেয়েছিলাম। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে পরিচয় দিয়েছিলেন তার নবীর, আমাদের নবীর পরিচয় দিয়েছিলেন। কারাতু কিতাবাল্লাহি, আল্লাহ তাআলার কোরআনে পেয়েছি, ডাইরেক্ট পাই নাই। আলেমরা বলেছে তাই জন্য পেয়েছি, ঠিক না ঠিক? ঈমান আনছিলাম, ফাআমানতু বিহি, আমরা ঈমান আনছিলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ইনি আমাদের নবী, পরিচয় দিয়ে দেও। আবার ভাইয়েরা পিছনের দিকে আসুন। আবু জাহেল ডেকে বলে, বন্ধু, ওঠের জবান দিয়ে কথা বের হয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদকে সামনে না বসাবো কদম দিবে না। আমি তো বড় ভয় পেয়ে গেছি। কিরে, জীবনে কোনো দিন তো উটের কথা শুনি নাই। আপনারা শুনছেন? মুরব্বীর আগে হাল চাষ করছেন নি গরু দিয়া? হাল চাষ করেন না? কৃষক আছেন? আচ্ছা বলেন তো, আমাদের দেশে ওই যে একটা বাঁশের বাঁশ যে একটা গরুর কান্দে দেয়, আমাদের এলাকায় কয় জোয়াল। আমি হাল চাষ করছি 2 নাঙ্গলে 3 নাঙ্গল, নাঙ্গল বুঝিনি লাঙ্গলটা, আমি 3 নাঙ্গলে হাল চইছি। আমি একেবারে সামনের নাঙ্গলেই থাকতাম। তো আচ্ছা বলেন তো, আপনি যখন জোয়ালটা কান্দে দিবেন, গরু যদি গুরুন্ডি দেখে পারতাম না তোমার কান্দালো? আচ্ছা বলেন তো, আল্লু আর ক্ষেত আছে না, দৌড় দিয়ে বাইতেছে। আরে কি সর্বনাশ, গরু দি কথা কয়, ভয়ে তো আর জমিনে থাকবে না। আবু জাহেল কয়, আশ্চর্য, ওঠের কথা শুনেই তো কই জায়গায় পা উঠছে। আবু জাহেল আন্দাজ করতে পারুস নাই এই জমিনের মধ্যে কে শোয়া আছে। মদিনার জমিনের মধ্যে তো আমার রাহমাতাল লিল আলামিন নবী শোয়া আছে। কোন সাহসে রে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প হইলি জানাই দিলাম রে, মদিনার জমিনের মধ্যে যেন আর কোনো দিন ভূমিকম্প না হয়, কিয়ামত পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আর কোনো দিন ভূমিকম্প হবে না। উমরের কথা কে শুনছে জমিনেও? কে শোনাইয়াছেন? আল্লাহ শোনাইয়াছেন। নীল নদীর মধ্যে প্রতি বৎসর একটা যুবতী সাজাইয়া তাকে ওইখানে দিতে হয়, নদী শুকায় যায়। নদী কি করে? শুকায় যায়। উমরের কাছে চিঠি আসছে মিশর থেকে, যে আমাদের এই সাগর শুকিয়ে যায়, পানি থাকে না, আমাদের খুব অসুবিধা। মুসলমানের গভর্নর ছিলেন, চিঠি আসছে। চিঠি আসার পরে উনি নদীকে সম্বোধন করে, সাগরকে সম্বোধন করে চিঠি লিখতেছে। জোরে বলেন সুবহান। চিঠি তো মানুষ মানুষের কাছে লেখে, উনি সাগরকে মুখাতাব করে সম্বোধন করে বলতেছে, ওমরের পক্ষ থেকে তোমার কাছে চিঠি পাঠাইলাম, তুমি যদি আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে প্রবাহিত হয়ে থাকো, আমার চিঠি পাওয়ার সাথে সাথে যেন এক মুহূর্ত পানি দিতে দেরি না হয়। আরো জোরে কোন না সুবহান। আর যদি শয়তানের কথায় প্রবাহিত হয়ে থাকো, তোমার মতো পানি মুসলমানের কোনো প্রয়োজন নাই। তারিখের কিতাবের মধ্যে
সাহাবী চিঠি নিয়ে নীল নদীর তলদেশের মধ্যে শুকনা জায়গার মধ্যে চিঠি নিয়ে গিয়েছে। ওমর বলেছে চিঠিটা সাগরের তলায় শুকনা জায়গার মধ্যে রেখে দিবা। সাহাবী বলে আমি চিঠি নিয়ে গেলাম, সাগরের নিচে চিঠি রাখলাম, চিঠি রেখে উপরের দিকে দৌড়াই। আমি দৌড়াইয়া শুকনা অবস্থায় আমি সাগরের পাড়ের মধ্যে উঠতে পারি নাই। আমি উঠার আগে আগে সাগরের মধ্যে পানি চলে আসছে। চোমর শাই দায়ে আমা সুখে সুদ, চোমর শাই দায়ে আমা সুখে সুদ, হক ও বাতিল রাচুদিন ফারুকে সুদ, হক ও বাতিল রাচুদিন ফারুকে সুদ। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল উমরের কথা কে শোনে? সাগরেও শোনে। আল্লাহু আকবার। যাকে মেজাজে ওহী বলা হতো এমন একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলায় বলে, মনে আছে মহিলার কথা? মহিলারই গলে জবাব, বাড়ি কোথায়, ঘর কোথায় ছিলাম না, তবে তুমি আমার পক্ষে সাক্ষী দিবা। হযরত ওমর ডেকে বলে, মা কার আদালতে গো সাক্ষী দিতে হবে? কোন দিন দিতে হবে? কার পক্ষ? তোমার পক্ষে দিব গো মা। তোমার পক্ষে হইলে তো আরেকজনের বিপক্ষে হইব, ঠিক না ঠিক? কার বিরুদ্ধে হবে গো? মহিলা ডেকে বলে, এই যুগের মুসলমানের খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমার পক্ষে সাক্ষী তুমি দিবা। কার লগে কইল এই কথা? উমরের লগে। উমরের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী দিবা। তাহলে বোঝা গেল মহিলা এই ওমরকে চিনে। চিনলে তো কইতো না। উমরের ভয়ে বুঝি এই কথা কইব, আল্লাহ শয়তান যেই পদে দেয় না, শয়তান হারে না উমরের ভয়ের ছোটে। এক মুনাফেক মুসলমান, মুসলমানের দাবিদার মুনাফেক আছে না নাই? বুঝে দেখেন না, এই যে ইয়ারে গুলি করছে, বন্ধুর স্বরূপ ধরে আইছে, কি জানি হাদি না, ওসমান হাদি। মোবাইলে দেখলাম যে ছেলেটা গুলি করছে তার পাশেই ছিল, বন্ধুর স্বরূপ ধরে কাছে আসছে। শত্রু হইলে তো শত্রু ভাবেই যে সে আমার শত্রু, তার কাছ থেকে তো সে সবসময় সতর্ক থাকে। তো বন্ধুর রূপ ধারণ করে আসছে, তো মারতে সহজ হয়েছে, ঠিক না বেঠি? এটার নাম কি? মুনাফেক। তামার ভাইরা, এক মুসলমান মুনাফেক মুসলমান আরেক ইহুদি, দুইজনের দ্বন্দ্ব। নবীজির দরবারে গেছে বিচার নিয়ে। চলো চলো, তুমি তো মুসলমান, তোমাদের নবী মুহাম্মদের কাছে বিচার নিয়ে যাই। নবীজির আদালতে বিচার নিয়ে গেলেন। নবী গো, আমি মুসলমান, সে একজন কাফের, এই বিচার। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে বিচারের রায় কাফেরের পক্ষে দিতে হবে, এটা হলো ইনসাফ ভিত্তিক বিচার। নবী কি বেইনসাফি করছে কার উপরে? নবীজি কাফেরের পক্ষে রায় দিয়ে দিছে। তো এই মুসলমান মুনাফেকের এটা ভালো লাগে নাই, ভালো লাগবো এটা তার বিরুদ্ধে। তাই তো ভাবছে নবী আমার দলের। আচ্ছা বলেন তো, বিএনপির লোকে যদি আওয়ামী লীগের লোকের কাছে, একটা লোকের কাছে বিচার নিয়ে যায়, আর এই যদি আওয়ামী লীগের লোকটা যদি তার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, এটা তার কাছে জুত লাগবো নি? কথাটা বুঝছেন নি আমার? কাকু কাকু হাজার থেকে কেন যা করছে আল্লাহ, ইনশা আল্লাহ। দেখা যেতেছে সবাই মনে আসছেন সজাগ এখনো, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে আর কিছু সময়ের জন্য কবুল করো, বলে না আমিন। তা রায় দিয়ে দিল। এখন এই মুনাফেক বাইরে আইসা কয়, না বিচার আমার পছন্দ হয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ। নবীর বিচার পছন্দ হয় নাই। আর নবী তো আবু বকরের বিরুদ্ধে রায় দিচ্ছে। কথা এটা মনে হয়েছে, এটা আবার কইলি কথা ফিসিটে মুন্ডা কিনা আমি ভুলে যাই। দুই ইহুদি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়। তো যখন করজ ও আকরিদুল্লাহ করদান হাসানা আয়াত নাজিল হয়েছে যে মানুষকে করজ দিলে, ঋণ দিলে অনেক নেক হয়।
তা আল্লাহকে ঋণ দেওয়া, তা আল্লাহ টাকা পয়সার দরকার আছে নি? আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাস্তায় দেওয়া। আয়াত যখন নাজিল হয়েছে আবু বকর রাস্তা দিয়ে আয়, তো দুই ইহুদি দাঁড়ায় দাঁড়ায় অর্থাৎ গালি দেওয়া আর কি। এতদিন তো মনে করছিলাম মুসলমানের নবী মোহাম্মদই শুধু গরিব, এখন বুঝলাম মোহাম্মদের আল্লাহ গরিব, কেন মোহাম্মদের আল্লাহ বলে রেঞ্জ চায়, জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, এই কথাটা শুনে আর ভালো লাগে নাই যে আমার নবীরে গালি দিব, আমার আল্লাহকে গালি দিব। একেবারে আইয়া একটা চটকনা বুঝেননি, চটকনা খাই একেবারে উঠতে হইরা গেছে, ওইরা দৌড়ে উঠা নবীজির আদালতে বিচার নিয়ে গেছে। এই মোহাম্মদ, আপনার আবু বকরের বিরুদ্ধে বিচার, আবু বকর আমার থাপ্পড় দিস। নবী যে কয় যে বেটা না, থাপ্পড় আবু বকরে দেওই না, এমন একজন বুজুর্গ মানুষ, থাপ্পড় মনে হয় ওমরে দিছে, কারণ ওমরের চটকনা দেওয়ানোর অভ্যাস আছে, ঠিক না ভাই? ঠিক, গর্দান ফালাইয়া দেয়। থাপ্পড়টা আবু বকর দেয় নাই, মনে নামটা ভুলে গেছ, কয় না আজকের চটকনটা আমার আবু বকরই দিস। নবীজি এক সাহাবিকে যাও তো আবু বকর ডাইকে নিয়ে আসো তো। আইসা দেখে যে দুইজন এনে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন অনেক সময় কিন্তু নরম মানুষ, কিন্তু গরম হইলে কিন্তু বেশি সমস্যা, ঠিক না? আইসা দেখে নবীর দরবারে ওই ইহুদি বসা। নবীজিকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বসার আগে একটা অনুমতি চাই। কয় কি অনুমতি? কয় হ্যাঁ, আরেকটা চটকনা দিন। ধরে কন্যা সুবহানাল্লাহ, একটা চটকনা দিতে অনুমতি দেন। নবীজি কয় আবু বকর, এতক্ষণ তো আমি তার সাথে জোরাজোরি করতেছি যে আগের শটটা তুমি দেও নাই, কিন্তু তোমার এখনের কথায় বোঝা যায় আগেরটা তুমি ওই দিছ, ঠিক না ভাই? ঠিক। কয় জি ইয়া রাসূলুল্লাহ, আগেরটাও দিছি, এখন আরেকটা দিয়ে বমু। নবীজি কে এত রাগ কেন? আমার সামনে আমার নবীকে কেউ গালি দিবে, আমার সামনে আমার আল্লাহকে কেউ গালি দিবে, না ফাউল সরকার, বাটফার, ঠিক না ভাই? ঠিক। মুসলমানের কলিজায় আঘাত লাগেনি কোন মুসলমান, কিন্তু আবার সেও আল্লাহর কথা আমার তার কোনো কি পাই না, শুনে নাই মনে আপনারা কথাগুলি, আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, জোরে কর নাউজুবিল্লাহ। যে কোন তো ইমান আসেনি, ইমান আসেনি, আল্লাহর কথার কোনো গোয়া মাথা হয় না। আমরা সব মুসলমান, আমরাও তালাশ করছি, তোর জন্মের কোনো গোয়া মাথা আমরা পাই না, ঠিক না ভাই? ঠিক। যে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, তার জন্ম ঠিক নাই, এটাই কোরআনের আয়াত, এটা কোরআনের অতুল্লিম বাদা যালিকা জানিম, ওই দিকে যাওয়ার সময় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ গালি দিবে আমি সহ্য করব, এটা কখনো হতে পারে না। থাপ্পড় একটা দিয়েছি, এখন আরেকটা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। নবীজি কয় কিরে ইহুদি, আমারই নবী, আমার না তোরা মানুষ না, আল্লাহ তো তগরও আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তা আল্লাহর গালি দিলে কি লেগা? হ্যাঁ কয় না, জীবন আমি আম করি নাই, আমি জীবন আম একদল আছে না, জীবন মানুষের কাস্তা লাইলেও কি করি না ভাড়া, কয়নি আপনার কথা সেমন কথা, কয় যে জীবন আমি আম করি না, আল্লাহর গালি দেই নেই। নবীজি পড়ছে ফেসো, কয় কি আবু বকর সেদিকে গালি দেই নেই? কয় না আমি গালি দিই নি। নবীজি আবু বকর কয় দিছে তো, এই জন্য থাপ্পড় দিলাম। হ্যাঁ আমি দিই নেই। নবীজি বলেন আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? একটা বিচারের আদালতের, শরঈ বিচারের আদালতের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী যদি তুমি আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, উসুল বিচারের নীতিমালা, এখন যদি তুমি সাক্ষী প্রমাণ পেশ করতে না পারো, তাহলে তাকে যেই পরিমাণে একটা থাপ্পড় দিয়েছ তুমি সেই পরিমাণে একটা থাপ্পড় খাইতে হবে, এটা শরীয়তের বিচার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষে কথা বলে যদি একটা থাপ্পড় না জীবন শেষ হয়ে যায়, কোনো আপত্তি নাই, থাপ্পড় খাইতে প্রস্তুত আছি। নবীজি ইহুদিকে বলে, তোকে যেমন যেই জোর একটা থাপ্পড় দিয়েছে, তুই আবু বকরকে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ গ্রহণ কর। নবীজি আচ্ছা বলেন তো, আমগো দেশের এই দলের নেতারা হইলে রায়টা এমনি দিলে হইলে, হায় 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 রে। ইহুদি কয় যাক ভালো একটা সুযোগ পেয়েছি, এমন জোরে একটা দিন মুখের বাপ দশা লাগাইলাম, কাপড় চোর বাইটটা করে একেবারে রেডিস, কি দেওয়ানের লেগা
থাপ্পড় দেওয়া নেই, এমন জোরে একটা দিন। এমন মুহূর্তে থাপ্পড়ের জন্য ইহুদি প্রস্তুতি গ্রহণ করেছে। নবীর কানের মধ্যে আওয়াজ আসছে, পয়গম্বরের কানের মধ্যে মৌমাছির বাসা যখন উপরে দিয়ে একসাথে চলে যায় যেমন শব্দ হয়, এমন শব্দ হয়। নবীজি বুঝতে পেরেছে আসমান থেকে এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে আসতেছে। আমার কাছে কে আসতেছে? জিব্রাইল যেহেতু এখন আসতেছে, নিশ্চিত এর কোনো সিদ্ধান্ত নিয়ে আসতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী বলে, ইহুদি থাপ্পড় পরে দে, রাখ। জিব্রাইল আসছে, এসে সালাম দিয়েছে, ওগো আল্লাহর নবী, আবু বকরের পক্ষে কেউ সাক্ষী নাই। আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল্লাহ নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহু, লাম তাকিদ, কদ তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সামিআল্লাহু, আল্লাহ শুনেছেন যে ইহুদি বলছেন ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ গরিব, ওয়া নাহনু আগনিয়া, আমরা ইহুদিরা ধনী। ও আল্লাহর নবী, আবু বকর যেন থাপ্পড় না দেয়, দুনিয়ার কেউ আবু বকরের পক্ষে সাক্ষী না হলো, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে গিয়েছে। কি বুঝাইতে চাইলাম? নবীও কি নবী বেইনসাফি কোনো সিদ্ধান্ত দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন শাগরিদ, ঠিক না বেঠি? মহিলাটি কি হলো যুবক, আল্লাহর আদালতে তুমি আমার পক্ষে সাক্ষী হইবা। মনে আছে? কিসের সাক্ষী হব? ওমর তো আমিরুল মুমিনিন, ওমরের দায়িত্ব ছিল আমার মতো অসহায় একজন মহিলার খবর নেওয়া। বাচ্চাগুলো নিয়ে কষ্ট করি, ওমর কেন খবর নিল না? আমি কি ওমরের এরিয়ার একজন মহিলা নই? আমার খবর কেন নিল না? কারণ নবীজি বলেছেন, নালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী তো দায়িত্ব দিয়ে গেছে, যে যত বড় নেতা হবে তার দায়িত্ব তত বেশি হবে, ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, আপনি আপনার ঘরের নেতা লিডার, ছেলে নামাজে আসলো না, মেয়ে পর্দার মধ্যে রইল না, ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, যুবক ছেলে 20-25 বছরের যুবক রমজান মাসে পর্দার লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খায়। ইমাম সাহেব আপনাকে বলে, হাজি সাহেব, ছেলেটা না 20-25 বছরের, কেন সেই ডাইলের বড়া খায়, রোজা রাখলো না কেন? কিছু কি বলেন না? আপনি হাজি সাহেব জবাব দিয়ে দিলেন, হুজুর তার না কুরবানির পরে এসএসসি পরীক্ষা দেব, এই জন্য রোজা রাখে না। হইল না জবাব? কুরবানির পরে মেট্রিক পরীক্ষা দিব, এলাকে রমজান মাসের রোজা রাখে না। হাজি সাহেব উত্তর দিয়ে দিছি, হইল নি? হাজি সাহেবের জবাব আসিন আল্লাহর কাছে কোনো? আল্লাহ বলেন, এই ছেলেগুলি আব্বা আম্মার বুকের মধ্যে পা রেখে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। আফসোস হবে কিন্তু তখন, ও আমার বাপজান মুরব্বীরা, এই বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েন, ঠিক না বেঠি? লন্ডন পাঠাইলো হাজি সাহেব ছেলেকে, একের ডিগ্রি নিয়ে এয়ারপোর্ট আসছে, এয়ারপোর্ট ইমিগ্রেশন পারিয়াই এয়ারপোর্ট পারিয়ে রমজান মাসে বিড়ি ধরাইছে, আছে না নাই? সিগারেট খাওয়াই না, ফিলিয়ারে কাফায়
গোড়ার শাল আসেনি, সিগারেট ধরাইলো। হাজি সাহেব বাপের লাল রুমাল কান্দের মধ্যে, বলে বেটা কি আশ্চর্য কথা, সিগারেট যে খাস? কয়েক সিগারেট খাইমু না তো কি করমু, খাওয়ানোর জিনিস তো খাইতেছে, অসুবিধা কি? কয় না না, এটা তো রমজান মাস। কোন মাস এটা? রমজান মাস। তো ছেলেকে তো রমজান মাস আগে পরিচয় দেয় নাই, শিখাইছে তোরা ইংলিশ, লন্ডন আমেরিকা ডিগ্রির জন্য পাঠিয়ে দিল। সে রমজান মাস শিখায় কোথায়? কোরআনে, ঠিক না বেঠি? তো সে কয় রমজানটা কি? কয় এটা রমজান তো মাসের নাম। তো জানুয়ারির থেকে গনতে গনতে আচ্ছা ডিসেম্বর পর্যন্ত কয়বার আইলে রমজান মাস পাওয়া যাইব? একবারও না। তো কয়েকবার কই না, কই রমজান মাস আনতাজি কি কন, কই রমজান? ডাক দিয়ে বলে ছেলে রে, রমজান মাস শিখলেন কই থেকে? রমজান মাস তো শিখেছে নবীজি, উম্মতকে শিখেছে। রমজান মাস, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। ছেলে দুনিয়াতে জবাব দেয় মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানহিদানম সালে মা পয়গম্বরি, মানহিদানম সালে মা পয়গম্বরি। লাগদি বলে বাবা জন্মের পর থেকে জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখাইলা, আর এখন আমার মুখ থেকে রমজান মাস বের করার চেষ্টা করো। জিটার ভিতরে পানি ঢুকাইলেন, মুখ দিয়ে কোন দুধ দিনাই, ঢুকাইলে পানি, দুধ কি বের হবে না? মধু বের হবে না, পানি বের হবে। যা ঢুকাইছি তা বের হবে। ছেলে ডেকে বলে বাবা জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখাইলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া মাস আমার মুখ থেকে বের করার তার চেষ্টা তুমি করো। না না, তা কখনো হতে পারে না। এমন সন্তানগুলো পিতা মাতার বুকের মধ্যে পা রেখে জাহান্নামে যাবে, ঠিক না বে ঠিক? না আমার বাপজান, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোরআন শিখান, কোরআন শিখিয়ে দেন। সে যে মুসলমানের বাচ্চা এটা বুঝাই দেন যে তুমি মুসলমান, ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা পিছনের দিকে আসুন। মহিলাটিকে বলে ওমরের দায়িত্ব ছিল আমার খবর নেওয়া। কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর বলে তুরাগ নদীর কিনারে যদি কোনো একটা কুকুর, কোনো কুত্তা, আমি ওমরের খেলাফতের যোগে কোনো কুকুর যদি অনাহারে পানির পিপাসায় কাতরায় কষ্ট পায়, আমি ওমর ভয় করব আল্লাহর আদালত নিয়ে এর জবাব আমাকে দিতে হয়। এমন দায়িত্বশীল ছিলেন। ও দেশের নেতারা কোন দিকে আছো? কত টাকার দরকার? এক একজন মানুষের চুরি কইরা দেশ বাসাই লাইছে, ঠিক না বে ঠিক? আরে জানোয়ার একজনের কত পয়সা লাগে? লন্ডন আমেরিকা এতগুলি বাড়ি, এতগুলি পয়সা নিলি কি লেগে? কত দরকার একটা মানুষের? কি খাইতে পারে? 100 বছর যদি হায়াত পায়, দৈনিক যদি 1 কোটি টাকা খরচ করে, তাহলে কয় কোটি টাকা লাগে 100 বছর হায়াত পাইলে? এর চেয়ে কত বেশি বেশি চুরি করে নিয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? তো একটা মানুষে কি খাইব? 2টা আটা রুটি গেলে তো সারে, ডাক্তার একটা 2টা আটা রুটি, এতগুলি বাদ, ঠিক না ভাই ঠিক? তো কি 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 করলি এগুলি? ওই সোরের ঘরে সোরের গোষ্ঠী কোথাকার, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? কষ্ট পান না? কষ্ট পাবো কেন? সোরে সোর করব না বাটাক মনি, হ্যাঁ ঠিক না ভাই ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ভয় করি একটা কুকুর যদি তৃষ্ণায় কষ্ট পায়, আমি ভয় করি আবার নিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে তোর খেলাফতের আমলে কুকুর কেন অনাহারে কষ্ট করল? ভাইয়েরা আমার, মহিলা বলে যুবক ওমর খবর নিল না আল্লাহর আদালতে। আমি ওমরকে ধরে আল্লাহ তাআলা যেদিন বিচারে আসনে বসবে, আল্লাহ বসবেন কিনা বলেন? যেদিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কথা বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন,
বিচার আসনে যেদিন বসবেন সেদিন উমরের হাতে ধরে আল্লাহর কাছে টেনে নিয়ে যাব আর বলবো, উমর আমার খবর নেয় নাই, তুমি বিচার করো। সেদিন তুমি যুবককে আমি আল্লাহর সামনে আমার পক্ষে সাক্ষী বানাবো। কার সাথে বলল? উমরের সাথে বলছে। শক্ত কথা। হায় হায়, তারিখের কিতাবে লিখে এই কথা মহিলার জবান থেকে বের হওয়ার সাথে সাথে ওমরের শরীরের মধ্যে যে পশম ছিল, পশমের গোড়ায় গোড়ায় ভয়ে গাম বের হয়ে গিয়েছে। তোমার ভয় পেয়ে গেছে। এমন শক্ত কথা যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে দূরের কথা, মেম্বারের পুত্রে কইতো, মেম্বারের পুত শহীদারের পুত্রে করে সোজা থাকতে পারবো? কন্যা না ধরে আড্ডি মাড্ডি ঘুরা করে নেব। আর আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর খলিফা, যার আঙ্গুলের ইশারা দিলে মহিলা দলিশাত হয়ে যেত, ঠিক না বেঠিক? মহিলার কথায়, চিন্তায়, ভয়ে পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গিয়েছে। উমর বলে, মা তুমি কি তোমার এই ব্যথার, এই কষ্টের কথাটা উমরকে জানিয়েছিলা? মহিলা বলে, জানাবো কেন? জানাইবার দায়িত্ব না, তার জানার দায়িত্ব। আল্লাহু আকবার। অন্ধকার, রাতের অন্ধকার। হযরত ওমর বলে, মা চলে যাই। আর কোনো পরিচয় নাই, মা চলে যাই। ঠিক আছে যাও, আমার ব্যথা নিয়ে আমাকে থাকতে দাও। তো কি রান্না করতেছিলা? ওই কিচ্ছু না, চুলার মধ্যে কিচ্ছু নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেই যে খাবার পাক হচ্ছে। বাচ্চারা কতক্ষণ পরে পরে শীতকাল দিয়ে বলে, মারে কি রান্না করো গো মা? 3টা দিন হয়ে গেল এখনো তোমার রান্না করা শেষ হয় না। মাগো কি পাক করো? বারবার বলি ঘুমাও, ঘুম থেকে উঠলে খাবার পাবে। এই জন্য বাচ্চাগুলো কাঁদে। উমর বলে, মা চলে যাই। কয় ঠিক আছে চলে যাও, আমার ব্যথা নিয়ে আমি রয়ে গেলাম, তোমার যাওয়া তুমি চলে যাও। গভীর রাত্রে হযরত ওমর মসজিদে নববীর মধ্যে আসছে। গোলামকে ডাকে দিলেন, গোলাম কোথায় রে? গোলাম বলে, লাব্বাইক হুজুর, আমি এখানে। ডেকে বলে, গোলাম রে, বাইতুল মালের মধ্যে কোনো খাবার আছে কিনা? গোলাম ডেকে বলে, হুজুর আঠার বোঝা আছে, আঠার বস্তা আছে, চিনির বস্তা আছে। অর্ধেক জাহানের খলিফা গোলামকে ডেকে বলে, একটা আটার বোঝা, একটা চিনির বোঝা আমার মাথার মধ্যে তুলে দে। একটা আটার বোঝা, একটা চিনির বোঝা আমার মাথায় উঠায় দাও। গোলাম বলে, হুজুর আপনি কি বলেন এটা? আমি গোলাম থাকতে আপনার মাথায়, আমিরুল মুমিনের মাথায় কি করে উঠাই দিই? হযরত ওমর বলে, না না, আমার মাথায় উঠে দে। গভীর রাত, আমার মাথায়। ওমর টানে একদিকে, গোলাম টানে একদিকে। গোলাম বোঝা তার মাথায় দিতে রাজি হচ্ছে না। আর চিৎকার দিয়ে বলে, গোলাম আজকে মদিনার মধ্যে বোঝা, আঠার বোঝা, চিনির বোঝা আমারটা তোর মাথার মধ্যে নিতে রাজি হয়ে গেলি। এবার বল, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা অলরেডি হয়ে গেছে, আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তোর হাতের মধ্যে হ্যান্ডকাফ, জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাফ পরাইতে আসলে তুই আমার হাতের হ্যান্ডকাফ তোর হাতের মধ্যে পড়বি কিনা? হ্যান্ডকাফ লাগাবে নি বলেন? আল্লাহ কায়েতে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। হ্যান্ডকাফ লাগানো হবে। কেউ ভাই জান গো, আইবেন? আইন ছেড়ে দিন। আল্লাহ সুবহানাল্লাহ, ইমান তাজা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
মুসলমানের সন্তান যখন কোরআনের তেলাওয়াত শোনে, কোরআনের নসিহত শোনে, আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানা, এ বান্দা আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায় দেই। এত ঠান্ডার মধ্যে এতক্ষণ বসা আছে, এখন কয় না করতে থাকেন, শুনতে থাকবো। আল্লাহ তুমি তোমার বান্দাদের আমলনামার মধ্যে পরিপূর্ণ নেক লিখে দিও আমি। এটা অন্য কোনো শক্তি নয়, এটা হলো কিসের শক্তি বলেন? ইমানের শক্তি। হযরত ওমর নিজের মাথার মধ্যে আঠার বোঝা, চিনির বোঝা, গভীর রাত্রে আবার পুনরায় পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন, যে বলে মা মাগো ইজনেন গো মা, আঠার বোঝা চিনির বোঝা নিয়ে আসছি, আটাকে খামিরা করেন, আমি আপনার হেল্পার, আমি সাহায্য করব, আপনি রুটি তৈরি করেন। কিতাবের মধ্যে লিখে হযরত ওমর বলে মা আপনি রুটি বানান। মহিলা রুটি তৈরি করলে বাচ্চাদের মুখের মধ্যে হযরত ওমর রুটি দিলে বাচ্চারা রুটি খাওয়ার পর মুখের মধ্যে যখন হাসি ফুরছে, ওমর বলে মা এবার আমি চলে যাই। বলেন না আল্লাহু আকবার। মা চলে যাই, মহিলা খুশি না বেজার? হযরত ওমর চলে আসে, ওমর চলে আসে, মহিলা ডাক দে বাবা একটু দাঁড়াও না, একটু পরিচয় দিয়ে যা। কে রে তুমি? গভীর রাত্রে সে এমন বন্ধুর পরিচয় দিলা, কোথায় থেকে আঠার আর চিনি নিয়ে আসলা? তোমার পরিচয় দাও, আমি তোমার জন্য একটু দোয়া করব। আল্লাহ তাআলা যদি ওমরকে দায়িত্ব না দিই, তোমার মতো যুবককে আমিরুল মুমিনিন বানাই দিতেন, কতই না ভালো হইত। আল্লাহ যথাযথ বানাইছে কিনা? হযরত ওমর চলে আসলেন। আসতেছে আসতেছে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীর মধ্যে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমর মসজিদের মধ্যে এসে নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। নামাজের পরে গোলামকে ডেকে বলে গোলাম একটু এদিকে আসো। জি হুজুর। কই এই দিক দিয়ে যাও, একবারে এই যে কি এই গোরাশাল ব্রিজের কাছে যাই দেখবা এই পাহাড়ের চূড়ার মধ্যে একটা মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে ওইখানে বসবাস করে। মহিলাকে যেয়ে বলবা আমিরুল মুমিনিন হযরত ওমর তার দরবারে তোমাকে যাবার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। গোলাম চলে গেল, মহিলার কাছে যায় এই খবর বলার পর মহিলার আর হুঁশ নাই। আরে রাত্রের যুবকে মনে হয় ওমরকে যেয়ে বলে দিছে আমার অবস্থা খারাপ। ঠিক না ভাই? ঠিক, আমার অবস্থা খারাপ। অবস্থাটা কি খারাপ? আরেকটা কথার কিছু অংশ বাকি আছে, ওইটাও এখনই বলে দেই। ওই যে নবীর দরবার থেকে এসে বলে যে নবীর বিচার আমার কাছে পছন্দ হয় নাই, মনে আছে? এবার চলো ওমরের দরবারে যাই।